হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে এবং পরকালকে বিশ্বাস করেছে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। কাকে সম্মান করে? প্রতিবেশীর হক আদায় করে। আপনার বাড়ি যদি সেত্রা হয়, প্রতিবেশী কি সরাচরের মানুষ না বাড়ির পাশের বাড়ির মানুষ? তো আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সত্যিকার ঈমানদার হতে চায়, সেজন্য প্রতিবেশীকে কদর করে, ইজ্জত করে, তার হক আদায় করে। এটা হলো ভাবার্থ। প্রতিবেশীর হক আদায় করা এটা কত গুরুত্বপূর্ণ। অনেকে বলবেন যে হুজুর এটা কোনো ওয়াজ হলো? আমার মনে হয় এটাই ওয়াজ। প্রতিবেশীর কি কি হক আছে আমি একটু বলবো, একটু সময় যাবে আর কি, আস্তে আস্তে বলবো। মুসলমান এমন বহুত আছে, নাম তাদের মুসল্লি, নাম কি? নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু আল্লাহ রাসূল বলেন সে দুজখে যাবে। কোথায় যাবে? নাম তার মুসল্লি হওয়ার পরেও তার ঠিকানা কোথায়? এমন তিন প্রকার মুসল্লি আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন মুসল্লিদের জন্য ওয়াইল, ধ্বংস, জাহান্নাম অবধারিত। কাদের জন্য? কাদের জন্য বলেন? আপনাদের এলাকায় মুসল্লি কারে কয়? যে ধান খেতে কাজ করে তারে? নামাজি ব্যক্তিরা। নামাজ যারা পড়ে, বিশেষ করে মসজিদে গিয়ে যারা পড়ে, ইমাম সাহেব না আপনি? ইমাম সাহেব উনি আমার মুসল্লি, মানে মসজিদে নামাজ পড়তে যায়, বলে সাক্ষী দেয় যে উনি আমার মুসল্লি, আমার মসজিদে আমার পিছনে নামাজ পড়ে। আল্লাহ বলেন এইরকম মুসল্লি, তিন প্রকার মুসল্লি, নাম মুসল্লি। আল্লাহ নিজেই বলে মুসল্লি নাম ঠিক আছে, কিন্তু তাদের জন্য জাহান্নাম অবধারিত, তারা জাহান্নামে যাবে। কয় প্রকার মুসল্লি জাহান্নামে যাবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল নামাজ পড়েও জাহান্নামে যাবে। এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? এক নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নাম্বার যেই মুসল্লি নামাজে অলসতা করে। অলসতার অনেক ধরন আছে। এক নম্বরে নামাজের সময় নিয়ে অলসতা করে। ফজরের নামাজ ৬টা ২০-এর ভিতরে পড়ার কথা, না পড়ে ফজরের নামাজ ৯টা বাজে পড়ে। জোহরের নামাজ ৩:৩০ বাজে পড়ে। আসরের নামাজ ৫:৩০ বাজে পড়ে। মাগরিব আর একসাথে মিলাইয়া রাত ২টা বাজে পড়ে। আছে মুসল্লি নামাজ পড়ে, কিন্তু নামাজের টাইম নিয়ে অলসতা করে। একটা হলো টাইমে অলসতা, আরেকটা হলো নামাজের আরকান, রুকনগুলো আদায়ের ক্ষেত্রে অলসতা করে। ভালোভাবে রুকু করে না, ভালোভাবে সিজদা করে না, সুন্দরভাবে নামাজের তাসবিহাত গুলো আদায় করে না, একেবারে তাড়াহুড়া করে পাগলের মতো নামাজ পড়ে, কম্পিউটারের মতো নামাজ পড়ে। ওই রকম নামাজি যারা নামাজে অলসতা করে, সময় মতো পড়ে না, সময় মতো পড়লেও রুকু সিজদা গুলো ভালোভাবে আদায় করে না, ওই রকম নামাজি যারা
নাম তাদের মুসল্লি, নাম তাদের মুসল্লিন বা মুসল্লুন, কিন্তু তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরকম নামাজিরা কোথায় যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন মুসল্লিরা দুজখে যাবে। তিন প্রকার মুসল্লি দুজখে যাবে। এক নাম্বার যারা নামাজে অলসতা করে, দুই নাম্বার নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে তবে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সিজনাল নামাজি, সিজন শেষ নামাজ শেষ। ওই যে নির্বাচনী নামাজ বলে থাকতে পারে, কেউ কেউ আবার নির্বাচনের সময় নামাজ পড়ে, আসলে অনেকেই পড়ে, আবার নির্বাচন গেলে নামাজ যায় না, আছে এরকম থাকতে পারে। আপনাদের এলাকার মানুষই বলছে, আমি আর নিচ থেকে বললাম না, সিজনাল নামাজি। আবার কত কত সিজনাল নামাজি আছে। পোলাডা হইছে, বড় হইছে, মাইয়াটা বড় হইছে, বিয়ে শাদির লাগে আইব কত গ্রাম থেকে, আইয়া যদি জিগায় বাপে কি করে, নামাজ পড়ে নিতে, তো মানুষকে বোঝে নামাজ পড়ে না, তো মাইয়া বিয়ে দিলে বলে জামাল লেগে মানুষ মানুষ ব্যবসা বা এখানে লোক দেখানো নামাজ হয় না। নামাজ পড়ে মসজিদে ঢুকে মাইসে যাতে কয়ে দেয় যে না লোকটা বড় নামাজি, তার মেয়েগুলো ভালোই হবে বা ছেলেটা ভালোই হবে, তো নামাজ পড়ে ঠিক মসজিদে যাওয়ার আগে আগে নামাজ পড়ে ছেলে মেয়েরে বিয়ে শাদী করাইতো আর দিত। থাকতে পারে আপনাদের এলাকায়, আছে কিনা আমি জানি না, এমনিতে বোঝানোর জন্য বলতেছি। আবার এরকম যদি কেউ থাকেন তো আমাকে মাইন্ড করবেন না দয়া করে, কারণ আমি তো স্পেসিফিকলি আমি জানি না যে আসলে কে কেমন, এমনি বোঝানোর জন্য বলছি যে যারাই লোক দেখানো নামাজ পড়ে, বিআইকে দেখানোর জন্য হোক অথবা নির্বাচনের ভোটারদেরকে দেখানোর জন্য হোক অথবা অন্য কাউকে দেখানোর জন্য হোক, যারা লোক দেখানো নামাজ পড়ে, নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা তার জাহান্নাম। ওটা গেল মুসল্লি। তিন নাম্বার মুসল্লির কথাটা আমার টার্গেট। ওয়ায়ামনাউনাল মাউন, মনোযোগ দিয়ে শুনলেন, এটাই আমি বলতে চাইছি ভালো করে। তিন নাম্বার হলো মুসল্লি, যেই ব্যক্তি তার ওই মুসল্লি, যেই মুসল্লি তার প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটাও দেয় না। প্রতিবেশী বলল, বন্ধু ও ভাই আমার ঘরে দেখা যায় কোনো ম্যাচ নাই, বাজার থেকে আনতে মনে নাই, চুলাটা ধরাইতাম রে ভাই, নাস্তা বাড়ান লাগবো, একটা ম্যাচটা দাও। আপনি মনে মনে করেন 1 টাকার ম্যাচ হলে কি দিলে তো আর পাওয়া যায় না, দিতাম না। মনে মনে কো ফাইনা রে ভাই, ফাইনা কি দিছে না, এটাকে বলা হয় নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিস না দেওয়া। আরেকজন একলো ভাই, আমার ভাই কুবা দাউড়া পাইতেছে, একটা ডালা কাটন লাগবে, বড় ডালাটা বাইঙ্গা রাস্তা চোর বেশি ভালো করে কাটটা এটা সাইড করুন লাগবে। যার কাছে চাইছে দাউড়া দিলে তো আর পাইতাম, পরে কতক্ষণ ঘুরে ঘুরে আয় বাইরে দাউড়া যে তোর ভাবি কই থুইছে ভাই নাই, বাবার বিদ্যুৎ আছে রম আছে, খুন্তি দেয় না, কুদাল দেয় না, কাচি দেয় না, দাও দেয় না, মেসের দিয়া সেলাই দেয় না, কলম দেয় না, সুতা দেয় না, সুই দেয় না, কেচি দেয় না। মুসল্লি, যেই মুসল্লি তার প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা দেয় না, প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, ওই মুসল্লি তার নাম মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। কোন আছে এরকম? তাইলে বোঝা গেল প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে, ঠিক না বেটি? যখন যার যেটা প্রয়োজন সাধ্য থাকলে সেটা দিতেই হবে। আমরা কিন্তু প্রতিবেশী একজন আরেকজনকে দিতাম চাই না, পারলে রাস্তাটাও বন্ধ করে। অথচ আমার নবী কি কইছে এবার শুনেন, এই হাদিসটা শোনানোর জন্য কোরআনের আয়াত ঘুরে আসে।
আল্লাহ রাসূল বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, তার হক আদায় করে। এখন আমরা বলতে পারি প্রতিবেশীর হক কি কি, তাহলে একটু জানতে হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুল জার। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে 8 লাগে গেরে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়বে, পারলে দৈনিক 100 বার পড়বে। কয়শো বার? যদি 100 বার পড়তে পারেন তাইলে যে কি একটা লাভ হইব, কইলে আমি না। তাহলে প্রতিবেশীর হক কইতে আরো 1.5 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে? 1.5 মিনিট লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাক বারাআতুম মিনান নার ওয়া আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। অগ্রিম সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার যে উম্মত আমার উপরে 100 বার দুরূদ পড়বে, কয়শো বার? আমার যে সব উম্মত আমার উপরে 100 বার দুরূদ পড়বে, তার কপালের মধ্যে মহান আল্লাহ তাআলা 3টা সার্টিফিকেট লিখে দিবেন। কয়টা? 1 নাম্বার সার্টিফিকেট বারাআতুম মিনান নিফাক। ও আমার ফেরেশতারা চিন্না রাখো, আমার এই বান্দা কিন্তু নিফাক থেকে পবিত্র, তার মধ্যে মুনাফিকি না। ফেরেশতারা দেখলে সালাম দিবে, তার মধ্যে মুনাফিকি নাই, কারণ সে নবীর উপরে 100 বার দৈনিক দুরূদ পড়তো। 2 নম্বরে আল্লাহ লিখে দিবেন বারাআতুম মিনান নার। ও আমার ফেরেশতারা চিন্না রাখো, আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত, আমার এই বান্দা জাহান্নামে ঢুকবে না। আপনারা কবি নজর টাইলার নামাজ কেড়ে পড়তাম, 100 বার দুরূদ পড়লি তো জাহান্নাম থেকে বাঁচি। ঠিক আছে না বাবাজি? দুরূদের পাওয়ার আছে। 100 বার পড়লে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি পাইবেন। দুরূদটা হওয়া লাগবে আমার নবীর উপরে মহব্বতের দুরূদ। আর যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করে দুরূদ পড়বে, তারে যদি আপনি কুবাইয়া কাইটটা ওলান তো নামাজ ছাড়াই পারতেন না। এই দুরূদে তারে ঠেল্লা নিয়ে মসজিদে ঢুকাইবো, ঠিক না বেটি? এই দুরূদে ঠেল্লা তারে হারাম থেকে বাঁচাইবো, এই দুরূদে ঠেল্লা তারে হালাল খাওয়াইবো। আমার নবীর উপরে যার মহব্বত আছে, নবীর প্রতি মহব্বত আছে, আর মহব্বতে দুরূদ পড়ে, সে চিন্তা করবো আমি নবীর মহব্বতে দুরূদ পড়তেছি। যেই নবী নামাজ পড়তেন 5 ওয়াক্ত, আমিও পড়বো 5 ওয়াক্ত। নবী পড়তেন জামাতে, আমিও পড়বো জামাতে। তারে কিন্তু আপনি নামাজ থেকে দূরে রাখতে পারবেন না। পারবেন? বলেন 100 বার দুরূদ পড়লে 2 চোখের মাঝে কপালের এই জায়গায় মহান আল্লাহ কয়টা লাইন লিখে দিবেন? 1 নাম্বার বারাআতুম মিনান নিফাক। ও আমার ফেরেশতারা তোমরা জেনে রাখো, আমার এই বান্দা মুনাফিকি থেকে মুক্ত। 2 নাম্বার বারাআতুম মিনান নার। ও আমার ফেরেশতারা তোমরা জাইনা রাখো, আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত। 3 নাম্বার লিখে দিবেন ওয়া আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। 3 নম্বরে আল্লাহ লিখে দিবেন ভিআইপি। ও আমার ফেরেশতারা আমার এই বান্দাটা হলো ভিআইপি। হাসরের ময়দানে আমার বান্দা জেনতেন জায়গায় থাকবে না, জেনতেন জায়গায় থাকবে না। কারণ হাসরের ময়দানে কতক জায়গা হবে এমন, সূর্যের তাপে ওই জায়গাতে যারা দাঁড়িয়ে থাকবে তাদের মাথার মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। রাসূল বলেন আমার উপরে দরুদ পাঠকারী উম্মত এই জায়গাতে থাকবে না, ভিআইপি জায়গাতে থাকবে। তার মানে হলো উহুদের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে যেসব আমার সাহাবারা শহীদ হয়েছেন,
ওই শহীদরা যেই জায়গাতে থাকবে, আমার উপরে 100 বার দুরূদ পাঠ করনেওয়ালা উম্মত ওই ভিআইপি জায়গাতে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ কোন দুরূদে লাভ আসেনি? কিপটামি করবেন না ছাড়বেন? হ্যাঁ? আরে বাবা, টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, এ যেমন কৃপণ, আমার নবীর নাম শুননা যে দুরূদ পড়লো না, আল্লাহর রাসূল বলেন সেও কৃপণ, বড় কৃপণ। তাহলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান আইতেছে, দুরূদ আরো বাড়ায় পড়বেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা আলোচনায় যাই। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আখিরাত বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীর সম্মান করে, তার হক আদায় করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুল জার, প্রতিবেশীর হক আবার কি? আমার নবী বলেন, প্রতিবেশীর হক হলো 9টা। কয়টা? 9টা কথা একটা একটা করে শুনবেন, এটাই আমার ওয়াজ। 9টা কথা বলমু, আমি রাখা দিব। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ইন সাআলাকা ফাতিহ, তোমার প্রতিবেশী যদি প্রয়োজনীয় কিছু তোমার কাছে চায়, খুন্তি, কুদাল, কাশি, চিনেন নি এগুলো? সাফল চিনেন? কুদালও চিনেন? কুড়ালও চিনেন? যেগুলো প্রয়োজন, যদি কিছু চায় তো দিয়ে দিও, চাইলে দিয়ে দিও। প্রতিবেশী একজন আরেকজনকে দিবে, এটা প্রতিবেশীর হক। এটা কি প্রতিবেশীর হক? তাহলে এটার উপরে আরো আজ করতাম না, দিলাম সবাই, ঠিক আছে তো? আবার প্রয়োজনীয় জিনিসটা আনতে হবে, যদি আবার হারায় যা বলবেন ভাই 2 ঘন্টা পরে আবার দিয়ে দিও, নাইলে আমি গিয়ে আনবো। আপনারটা আপনি নিয়ে আসবেন। সে যদি ইচ্ছাকৃত ভাবে না দেয়, তার গুনাহ হবে তার। কিন্তু আপনি যদি প্রতিবেশীর হক না আদায় করেন, তাহলে আপনি মুসল্লি হওয়ার পরেও কিন্তু দুধ হয়ে যাবে। ওই যে বলছিলাম 3 প্রকার মুসল্লি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে প্রতিবেশীর 9টা হকের প্রথম হক হলো প্রতিবেশীর চাহিদা, প্রয়োজনীয় চাহিদা। যদি সে কিছু চায়, আর যদি তোমার কাছে সেটা দেওয়ার মতো তোমার ক্ষমতা থাকে, সুযোগ থাকে, তুমি সেটা দিয়ে দাও। 2 নাম্বার, ইনস্তাগাসাকা ফাগিসহু, যদি প্রতিবেশী তোমার কাছে সাহায্য চায় তো সাহায্য করো। ঘরে প্রতিবেশী বিপদে আছে, জানালার ফাঁক দিয়ে ডেকে বলছে, ভাই বাহিরে দিয়ে দরজা কে যেন লাগিয়ে দিছে, তুমি আমার বাঁচাও, দরজাটা খুলে দাও। জানালার ফাঁক দিয়ে ডাক দেওয়ার পরে আপনি সোজা তার বাড়িতে আপনি যাবেন, অথবা তার বাড়িতে আগুন লাগছে, ডাক দিছে, ও আমার প্রতিবেশী যারা আছো, আমার বাড়িতে আগুন লাগছে, খেরেল্লাসে আগুন লাগছে, তোমরা আমাকে একটু সাহায্য করো। রাসূল বলেন, যদি প্রতিবেশী সাহায্য চায়, তারে সাহায্য করো। মন থাকবো নি? তাহলে খেরেল্লাসে আগুন লাগলে দৌড় দিয়ে যাওয়া লাগবো নি? যাও না। গেল কয়টা? 2টা। 3 নাম্বার, ওয়া ইনস্তাকরাদাকা ফাআকরিদুহু, যদি তোমার প্রতিবেশী তোমার কাছে কর্জ চাই, কর্জ সম্ভব হলে দিও। প্রতিবেশীর মেয়ের পেটে ব্যথা উঠছে, হসপিটালে যাওয়া লাগবে, মেয়ের পেটে ব্যথা, সিজার হয়েছে আগেও, এখনো সিজার লাগতে পারে, প্রচন্ড রকমের ব্যথা, হসপিটালে যাওয়া লাগবে, গাড়িতে যাওয়ার মতো ভাড়াও নাই, সিএনজি নিয়ে যাওয়ার মতো ভাড়াও নাই। আপনার কাছে ডেকে বলল, ভাইয়া আমার মেয়েটারে নিয়ে আমি হসপিটালে যাবো, আমার 1000 টাকা কর্জ দাও। আল্লাহ রাসূল বলেন, যদি প্রতিবেশী কর্জ চায়, তারে কর্জ দিয়ে দিও। আসলে এগুলোর মধ্যে লাভ আসেনি কর্জ দেওয়ার মধ্যে। আল্লাহু আকবার। আপনি কর্জ দিলেন তো, আপনি যত টাকা কর্জ দিলেন অত টাকা দানের নেকি পাইবেন। এরপরে চাইছিল 10 দিনের জন্য, দেখা গেল 10 দিন পরে সে দিতে পারতেছে না, এসে বলছে, ভাই আমার তো আরো অনেক টাকা খরচ হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে কর্জ করছি, তোমার টাকাটা আমি আর 1 মাস পরে দেই। আপনার যদি সুযোগ থাকে, তাকে যদি সেই সুযোগটা দেন, ভাই ঠিক আছে তুমি আরো 1 না 2 মাস পরে দেয়। 2 মাসে কয় দিন? 60 দিন। আগে দিছেন 10 দিন, 70 দিন। টাকা দিছেন 1000। টাকা কত? 1000।
প্রত্যেক দিন 1000 টাকা দানের নেকি পাইবেন। তার মানে 70 দিন যাওয়ার পর 70,000 টাকা আল্লাহর রাস্তায়, এতিমখানায়, মসজিদ মাদ্রাসায় সাদাকা করলে যে নেকি পাওয়ার কথা, আপনি 70,000 টাকা দানের নেকি এরকম পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলছেন। টাকাও তো পাইবেন, টাকা তো আপনার 1000 টাকা দিয়ে নেবেন। এই 1000 টাকা দিয়া 2 মাস 10 দিনে আপনি 70,000 টাকা দানের নেকি কামাই করলেন। তাহলে প্রতিবেশীকে কর্জ দেওয়ার মধ্যে লাভ আছে মনে হয় না? অনেকে কয় হুজুর দিলে তো পাওয়া যায় না। আসলে অনেক আবার বেলা যাও আছে, দিলে দিতে চায় না। প্রয়োজনে রাস্তা এটা ছাইরা দেয়, লস তার, আপনার কোনো লস নাই। ঠিক আছে না? আপনি প্রতিদিন 1000 টাকা দানের নেকি পাইবেন। এই জন্য প্রতিবেশীকে প্রয়োজনীয় কর্জ দিবেন তো, দিবেন তো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা। আমার আজকের কথাগুলো ওয়াজ মনে হবে না, এটা এর পছন্দের ওয়াজ। এলিগে এটা বাইক করছি, এই ছেলেটা কুল্যারসর বাড়ি, এটা মনে 2-4-5 বছর আগে কোথাও নাও দেখি। আরেকদিন আমার কইছে হুজুর প্রতিবেশীর 9টা হক যদি বলতেন, এই জন্য বলা শুরু করছি আর কি। এটা লেখা আছে আমার পকেটে, কিছু কাগজ থাকে, দেখে দেখে ওয়াজ করি আর কি। এই যেন কাগজ আছে, এনো আছে, বড় কাগজ, দেখে দেখে ওয়াজ করি। হাদিস গুলো আইন না, মানে লেখা দেখে দেখে বলি। আমি মুখস্থ খুব একটা বেশি বলি না, কারণ মানুষ তো মুখ ফসকে অনেক সময় ভুল কথাও বের হইতে পারে, পারে না? তারপরেও আমরা মানুষকেও ভুলের ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে কেউ আমরা ভুলের ঊর্ধ্বে। এই জন্য আমরা এত গর্ব অহংকার করব না যে আমি অনেক বেশি জানি, আমার থেকে বেশি বুঝি কেউ জানে না। এমনটা কারো ক্ষেত্রে যাতে না হয়। এমনও বিষয় আছে যেই বিষয়ে আপনি আমার থেকে ভালো জানেন, ঠিক আছে না? কৃষক মানুষ আমার থেকে ভালো জানতে পারে, এমনও বিষয় আছে। জ্ঞানের অহংকারের কোনো সুযোগ নাই। বলেন প্রতিবেশীর হক কয়টা? 3 নাম্বার বললাম। 4 নাম্বার, ইনদাআকা ফাআজিবহু, যদি তোমার প্রতিবেশী তোমারে দাওয়াত দেয়, তুমি প্রতিবেশীর দাওয়াত কবুল করো, আহ্বান করলে আহ্বানে সাড়া দাও। প্রতিবেশী গরিব মানুষ, মেয়ের বিয়া, আপনি অনেক কোটিপতি ধনী মানুষ, জমিদার মানুষ, আপনার কাছে আসছে গরিব মানুষটা দাওয়াত দেওয়ার জন্য, আঙ্কেল আমার মেয়েটার বিয়া, ছেলেটার বিয়া, দয়া করে যদি যাইতেন। গরিব মানুষ, হ্যাঁ আমি গেলে কি কোন সম্মান সম্মান থাকবে? ওটা দিনে না দিনে খায়। আমি কোটিপতি মানুষ, কেড়ে যাইতাম। অহংকার এসে গেছে না? একটু এসে গেছে না? একটু অহংকার এসে গেছে না? আরে হের ভূতের বিয়াতে আমি কি যাইতাম? আমার একটা স্ট্যাটাস আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, তোমার প্রতিবেশী ধনী হোক গরিব হোক, প্রতিবেশী ধনী হোক গরিব হোক, দাওয়াত দিলে যাইবা। কোনো বিভাজন নাই। আমি আল্লাহর হস্তে বলে যাই, কোনো বিভাজন করবেন না। ধনী গরিবের মধ্যে বিভাজন নাই, কোন সুন্নি ওয়াহাবির মধ্যে বিভাজন নাই। পরিষ্কার বলে গেলাম, কোনো বিভাজন নেই, সব মুসলমান আমরা, ঠিক আছে না? ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে মতনৈক্য থাকতেই পারে। আর এই ঘরের মধ্যে বাপ বেটার মধ্যেও তো কথার মধ্যে 2 রকমের কথা হয়, তো আমাদের মধ্যে 2 রকম কথা হতে পারে না? লেখাপড়া করি একটা বিষয়, আমি একরকম বুঝছি, উনি একরকম বুঝছে, আমাদের মধ্যে তো মতের অমিল থাকতেই পারে। তার মানে এটা না যে আমরা একে অপরকে ছাইরা দিয়া একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়া বাড়ি ঘর ছাইরা দেব। আরে এর লগে চলন যেত না, কাফের হয়ে গেছে, নো, এমন যাতে না হয়। আচ্ছা বলেন তো দেখি, আমি সুন্নি রিজভি আর ওয়াহাবি নিয়ে একটু কথা কই। ওয়াহাবিরা নামাজ পড়ে কয় ওয়াক্ত? সুন্নিরা ওয়াহাবিরা নামাজ পড়ে কোন জায়গায়? সুন্নিরা নামাজ পড়ে কোন জায়গায়? ওয়াহাবিদের নবীর নাম কি? সুন্নিরা নবীর নাম কি? ওয়াহাবিদের নবীর উপরে কোন কিতাব নাযিল হইছে? সুন্নিদের নবীর উপরে কোন কিতাব নাযিল হইছে? ওয়াহাবিরা কার উপরে দরুদ পড়ে? সুন্নিরা কার উপরে দরুদ পড়ে? সমস্যা কোন জায়গায়? কোন কার্য কোন জায়গায় ক্লিয়ার করতে? সমস্যাটা কোন জায়গায় কোন? ওয়াহাবিরা হজ করে কোন জায়গা? মক্কা।
সুন্নিরা হজ করে কোন জায়গায়? ওয়াহাবিরা মদিনায় গেলে কোন মসজিদে নামাজ পড়ে? মসজিদে নববীতে। সুন্নিরা কোন জায়গায় পড়ে? ওয়াহাবিরা কোন নবীরে সালাম দেয় গেলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিরা কোন নবীরে সালাম দেয়? সমস্যাটা কোন জায়গা কইন দিছি? এখন কেরে হারারে বিয়ার দাওয়াত দেওয়া যেত না, কেরে হারার লগে উঠা বসা করেন, সমস্যাটা কোন জায়গা? ছোটখাটো বিষয় মতনৈক্য থাকতেই পারে। বাপ সন্তানের মধ্যে ঘরের ভিতরে মতনৈক্য হয়, সাবধান। এই মতনৈক্য গুলোর কেউ গুরুত্ব দিয়ে না। একদম আমাদের পিওর পরিচয়, আমরা সবাই মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, ঠিক আছে না? আমাদের কাবা এক, আমাদের কাবা এক। ওয়াহাবিরা রমজানের রোজা রাখে, আর সুন্নিরা বুঝি ফাল্গুন মাসে রাখে। হ্যাঁ, এক মাসেই তো। সেহরি সাহারি কোন সময় খায়? দুইটা মে খায় না একটা মে খায়? ইফতারি দুইটা মে খায় না একটা মে খায়? কি ও ভাই, তো সমস্যা কই? এইসব বিষয় যে ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা হয়, এই বিষয়গুলো বিষয় না, ছোটখাটো বিষয় নিয়ে এমনিতেই নিজেদের মধ্যে মতনৈক্য হয়, এগুলো হতে পারে। মৌলিক বিষয়ে আমরা এক। অতএব সমাজে একজন আরেকজনের প্রতিবেশী, একজন আরেকজনকে দাওয়াত দিব আর অপরজন দাওয়াত কবুল করবে, এটাই হলো প্রতিবেশীর হক। আরে আমার নবীর সময় সাহাবায়ে কেরাম তো ইহুদিদেরও দাওয়াত দিছে। সময় দেখা যায় দাওয়াত দিছে, মানে এই যে আকিকার গোশত দিছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, উনি একটা আকিকার একটা মানে বকরির রান ইহুদির ঘরে, ওনার গোলামরে বলছে ইহুদির ঘরে নি দিয়ে আইও। ইহুদি কো হুজুর এটা কি কোনি এরে দিতাম গরে, এনা ইহুদি আল ইহুদি আসলাহাকাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে ওমর, ইহুদিরে দিতাম, আল্লাহ আপনারে সংশোধন করুন। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, বেশি ফাকনামি করিস না, এ আমার প্রতিবেশী, এ আমার কি প্রতিবেশী, দিয়ে আসো, প্রতিবেশীর হক আছে। একজন ইহুদির যদি হক থাকতে পারে প্রতিবেশী হিসাবে, আমরা মুসলমান তো, আমাদের কি একে অপরের প্রতি হক নাই? আমিও সুন্নির বাড়িতে যাবো, সুন্নিও আমার বাড়িতে, আমি দয়া করি বলি আর ফতোয়াবাজি করে একজন আরেকজনকে কাফের বানায় না। আপনি সুন্নি, নামটা তো অনেক সুন্দর, সুন্নতের অনুসারী, তাহলে আপনাকে তো আমার খাটো করে দেওয়ার সুযোগ নাই। আপনি আমারে ওয়াহাবি 100 বার গিয়ে করি, 100 বার গিয়ে ওয়াহাবি করি, কোনো আপত্তি নেই। কিন্তু আমি আপনাকে সুন্নি হওয়ার কারণে অপমান করব, আমি সেটা মানতে নারাজ। সুন্নি শব্দের অর্থ সুন্নতের অনুসারী। যদি সত্যিকার অনুসারী হয় তা আরো ভালো, অনেক ভালো, আমি পছন্দ করি। আর ওয়াহাব যদি আল্লাহর নাম হয়, আমাকে যদি আপনি আল্লাহ ওয়ালা বলে ডাক দেন, আমিও খুশি, আমার কোনো আপত্তি নেই। আমার সারা জীবন ওয়াহাবি করেন, কোনো আপত্তি নেই। আসলে আমাদের মধ্যে সমস্যাটা কেউ না কেউ লাগায় দিয়েছে। একসাথে বসে যদি সুন্নি মসজিদের ইমাম আর ওয়াহাবি মসজিদের ইমাম বসে চা খাইতারে, আপনি দেখবেন কোন কাজ নেই। কারণ কিছু লোক আছে এমনি দূরে সরায় রাখে, একসাথে বুঝতে দেয় না, কাফিরে দেবে। একসাথে বইয়া চা খাইয়া দেখেন কোনো গন্ডগোল নেই। এই জন্য আপনারা যারা গ্রামে আছেন, আপনারা দুই হুজুর কেন বয় দেখবেন গ্রামে কোনো অমত নাই, দ্বিমত নাই, বেমিল নাই, মিল মহব্বত বাড়তাছে, প্রতিবেশী একজন আরেকজনের হক আদায় করতেছে, গ্রামে শান্তি না দিলে। এই ফিতনার জামানায় ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে লাগালাগি করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। প্রতিবেশী সুন্নি হোক ওয়াহাবি হোক, আমরা প্রতিবেশী, একে অপরকে দাওয়াত দিব, একে অপরের দাওয়াত আমরা গ্রহণ করব। মনে থাকবে তো, এটা প্রতিবেশীর হক। বলেন কিসের হক? প্রতিবেশীর হক। কটা গেল প্রতিবেশীর হক? ওয়া ইম্মারিদা ফাউদুহু, রাসূল বলেন তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে যায়, যে কেউ হোক, ধনী হোক গরিব হোক, যেই দলেরই হোক, যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে যায়, তুমি তার যত্ন করতে যাও। যখনই তুমি অসুস্থ মানুষটার যত্ন করার জন্য ঘর থেকে বের হবে, সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রওনা দিবেন, যাইবেন, অসুস্থ মানুষ প্রতিবেশী দেখতে যাবেন, গুনাহ শেষ। 70,000 ফেরেশতা আপনার পিছনে রওনা দিবে। আপনি অসুস্থ মানুষটাকে সকালবেলা আধা ঘন্টা দেখলেন, মানে তার যত্ন করলেন বা দেখলেন, তার পাশে বসলেন, 70,000 ফেরেশতা আপনাকে দেখলো, আপনার জন্য দোয়া করলো। আপনি তো দেখলেন আধা ঘন্টা,
আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে টানা 12 ঘন্টা। যদি বিকাল বেলা আপনার প্রতিবেশীরা আবার দেখতে যান সন্ধ্যার পরে, আরো 12 ঘন্টা, আরো 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। তার মানে যদি সকাল সন্ধ্যায় একটা রোগীকে আপনি 2 বার দেখতে যান, খবর নিতে যান, আঙ্কেল আপনার শরীরটা খারাপ শুনছিলাম, কেমন আছেন, ওষুধ খাইছেন, কিছু লাগলে আমারে বললেন, এতটুকু বলে আসলেন, সকালে গেলেন একবার, বিকালে গেলেন একবার, 1,40,000 ফেরেশতা আপনার জন্য টানা 24 ঘন্টা আল্লাহর দরবারে দোয়া করবে। কোনো বাধা মানবেন না, দেখতে যাবেন প্রতিবেশীকে। আজকের ওয়াজ হইতাছে, মন হয় না, কোনো কিচ্ছা কাহিনীও বলতে পারতেছি না, হ্যাঁ, কোনো সুন্দর সুন্দর হাসি কান্নার কথাও বলতে পারতেছি না, শুধু আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণীগুলো শোনাইতে আছে। আমার মনে হয় নবীজির এক একটা বাণীর মূল্য এই পৃথিবীর সবকিছু থেকে বেশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, কটে গেল বলেন, কটে গেল? তাহলে অসুস্থ মানুষের যত্ন করবেন তো। এরপরে আপনাদেরকে আরেকটা আমলের কথা বলবো, এটা হবে সারপ্রাইজ। কি হবে? সারপ্রাইজ। এটা শুনলে খুশি হইবেন আপনারা সবাই। 9টা হক আগে বললে লই, এরপরে সারপ্রাইজটা কি দিতাম নাকি আগে দিলে এটা না পরে? আচ্ছা পরে সারপ্রাইজটা পরেইলেই ভালো। আচ্ছা গেল। এবার 5 নাম্বার 6 নাম্বার, ওয়া ইম্মাতা ফাশাইয়িহু, যদি তোমার প্রতিবেশী মারা যায়, মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করো। প্রথমেই তার কাফনের কাপড়ের ব্যবস্থা করো। প্রতিবেশী এটাকে দেখার বিষয় না, মুসলমান আসল পরিচয়, ঠিক আছে? তার কাফনের কাপড়ের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, এবং তার জানাজার ব্যবস্থা করো, তাকে দাফন করার ব্যবস্থা করো। এই দায়িত্বগুলো তোমাদের। অনেক সময় আমরা করি কি, মারা গেছে এর বাড়িতে যাই, মুরব্বির বাড়ি থেকে তার পোলারে ডাকি, কিও কাফনের কাপড় কি আনাইছনি, পাঠাইছনি লোকজন? নো, কাফনের কাপড়ের দায়িত্বটা আপনার, আপনি প্রতিবেশী। তার ছেলের বলে দেন, তুমি কোথাও যাই না, থাকো, আমি যাচ্ছি, আপনি কি নিয়ে আসবেন। এটাই ইসলাম। বলেন এটাই কি? এটাই হলো ইসলাম। আপনি যাবেন, তার ছেলে তো এমনিতেই মন ভাঙ্গা, বাবা মারা গেছে, তাকে কেন আবার আপনি গরুই বা হিলুচিয়া বাজারে পাঠাবেন? আপনি প্রতিবেশী তো, এই তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি। প্রয়োজনে টাকাটা নিজের পকেটের টাকা খরচ করে আপনি গিয়ে কাফনের কাপড়টা কিনে নিয়ে আসবেন। রাসূল বলেন এটা করো। প্রতিবেশী মারা গেছে, মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করো, পারলে গোসল করাও। আল্লাহু আকবার। মৃত ব্যক্তিকে গোসল করাইলে লাভ কি? মান গাসসালা মাইতান ওয়া কাতামা আলাইহি গুফিরা লাহু 40 মাররা। আমার নবী বলেন, যে ব্যক্তি কোনো মাইয়িতকে গোসল করায়, মৃত ব্যক্তির দোষ ত্রুটিগুলো ডাইক্কা রাখে, শরীরে গুটা আছে, টিউমার আছে, কারো কাছে বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো মুর্দাকে গোসল করায়, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বার পর্যন্ত ক্ষমা না চাইলেও ক্ষমা করেন। কত লাভ! ওমান কাফানা মাইতান কাসাহুল্লাহু মিন সুনদুসি ওয়াস্তাবরাকিল জান্নাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি কোনো মাইয়িতকে কাফনের কাপড় পরাইয়া দিবে, মহান আল্লাহ নিজে তারে জান্নাতের পোশাক পরাইয়া নিজে তারে জান্নাতে ঢুকাই দিবে। মুর্দা গোসল করা শিখতে হইব, কোনো দলাদলি নাই। যেই মারা গেছে মহল্লা, ওয়াহাবি রিজভি সুন্নি, কোনো ভেদাভেদ আছে? গোসল করে দিতে যাবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাথায় রেখে। এটা হলো মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা। জানাজায় গেলে কি লাভ হয় ভালোভাবে আপনারা জানেন। আমি 7 নাম্বার বলি, ওয়া ইন আসাবাতহু মুসিবা ফাইজুহু, যদি তোমার কোনো প্রতিবেশী মুসিবতে আক্রান্ত হয়, বিপদে পড়ে গেছে, তারে সান্ত্বনা দাও। তারে কি দাও? দেখা গেল একটা ছেলে মারা গেছে, আরে আমার আসলে বাকরুদ্ধ, আমি বলতে পারি না, যে ছেলেটার ঘরে খাইছি, তার একটা শিশু বাচ্চা মেয়ে মারা গেছে, ছবিটা দেখেছে। আমি যদি কাঁদতে শুরু করতাম তার সামনে, সে আরো কাঁদত। আমার ভিতর থেকে কান্না আসতেছিল। আসলে একটা বাবা সন্তান হারাইলে সে কতটা কষ্ট পায়, এটা সে বাবাটাই বুঝে। অনেক সময় সে কান্না করে, মন ভালো থাকে না, এটা একটা বিপদ। নানান বিপদ থাকতে পারে। যদি কোনো প্রতিবেশী বিপদে আক্রান্ত হয়, আল্লাহ রাসূল বলেন তারে সান্ত্বনা দাও। কি দাও? এই কি হয়েছে বেটা, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ দিব না, করে আরেকটা ছেলে দিব না, তোরা আমরা দোয়া করি। এই যে একটা সান্ত্বনা দেওয়া, এটার মধ্যে বহু নেকি। আমার নবী বলছেন এটা প্রতিবেশীর হক।
তুমি তারে সান্ত্বনা দিবা। ব্যবসা খারাপ ইদানিং, তুমি তারে সান্ত্বনা দাও। শরীরটা ভালো না তার, সে ভেঙ্গে পড়েছে, তুমি তারে সান্ত্বনা দাও। তার চাকরিটা চলে গেছে, ভেঙ্গে পড়েছে, তুমি তারে সান্ত্বনা দাও। রাসূল বলেন এটা প্রতিবেশীর হক। তার বাড়িতে যাবেন আপনি এবং তাকে সান্ত্বনা দিয়ে আসবেন। কয়টা গেল? 8 নম্বরটা কইলে আর 9 নম্বরটা কইলে কিছু কিছু রাগ আইবো আপনাদের। আগে আমার মাফ করে দিয়ে, কারণ হক তো আমার বলতেই হবে। ওয়ালা তুজিহি বিকুতারি কিদরিক, তোমার পাতিলে যে রান্না করো না, পাতিলে রান্না করো না ডেগে ডেগে গরুর গোশত, খাসির গোশত, এই খাসির গোশত গরুর গোশতের যে গ্রান আছে, এই গ্রান দিয়া প্রতিবেশীর কষ্ট দিও। এটা কেমন? কারণ তারা তো 2 বছরও একবার গরুর গোশত রান্তারে না। তুমি চুলার মধ্যে এমন ভাবে মশলা টসলা দিয়া জাল দিতাছো, গ্রান ছড়তাছে, কি বাচ্চাগুলো ছটফট করতেছে, আব্বু গরুর গোশত খাবো, তো করতে দিব, গরুর গোশত খাওয়াই তো গরিব মানুষ না। আল্লাহ রাসূল বলেন এইরকম ভাবে তুমি রান্না করে গরিব মানুষগুলোর প্রতিবেশীর কষ্ট দিও না। হ্যাঁ, যদি তুমি মনে করো যে তুমি এখান থেকে কিছু হেরারে দিতারবা, তবে তুমি রান্না করো, নাইলে রান্না করি। কথা বুঝতে পারছেন? এর অর্থটা হইলো তুমি যদি ভালো কিছু খাও, তোমার প্রতিবেশীর যদি সেই ভালো খাবারটা খাওয়ার ক্ষমতা না থাকে, একটু হলেও তার বাড়িতে তুমি দিয়ে এসো। ইসলাম কত সুন্দর, বুঝতে পারছেন? আর এটার নামই তো ইসলাম। বলেন এটার নামই কি? ইসলাম। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন তুমি যখন তরকারি রান্না করো, প্রয়োজনে যদি তরকারির গোশত কমও হয়, একটু ঝুল বাড়ায় দাও। কি বাড়ায় দাও? ফাকসির মাআহা, তুমি এর ঝুল বাড়ায় দাও। 2-1টা আলু বাড়ায় দিয়া, একটা গোশতের টুকরা দিয়া, ঝুল দিয়া অন্ততপক্ষে তার ঘরে নিয়ে দিয়ে আসো। এটার নাম ইসলাম, প্রতিবেশীর হক। আপনারা কি বুঝতে পারছেন? এরকম যদি চলতো, আমরা মুসলমানদের মধ্যে আর কোনো ঝগড়া হইতো? প্রতিবেশীর সাথে কি আমাদের মারামারি হইতো? কখনো হইতো না। এটা প্রতিবেশীর হক। তাহলে আমাদের কি করতে হবে? প্রতিবেশীকে রান্না করা খাবার সম্ভব হলে, তৌফিক হলে কিছুটা আমরা কি আসবো, দিয়ে আসবো। কোনো ভেদাভেদ করবো। কটা গেল? 9 নাম্বার, ওয়ালা তারফা আলাইহিল বিনা, প্রতিবেশীর বাড়ির সাথে বাড়ি তুমি এমন ভাবে ওয়াল দিও না উঁচু কইরা যে লিতাসুদ্দা আলাইহির রিহ, যে প্রতিবেশীর বাড়িতে বাতাস ঢুকা বন্ধ হয়ে যায়। তার মানে প্রতিবেশীর বাড়িতে বাতাস ঢুকা বন্ধ করার জন্য উঁচা উঁচা দেয়াল তুমি বানায়ও না। হ্যাঁ, যদি কোনো কারণে বানাইতে হয় যে ভাইরে আমার দেয়ালটা না বানাইলে আমার বাড়ির পর্দা নষ্ট হইব, তুমি কি কও? আল্লাহ রাসূল বলেন ইল্লা বিইজনি, প্রতিবেশীর সাথে কথা কও যে ভাই আমার দেয়ালটা উঁচা করলে তোমার কিছু বাতাসের ডিস্টার্ব হবে, তুমি যদি অনুমতিটা দাও। আমার বাড়িতে 2টা ফুতের বউ বিয়া করে আনছে, 2টা ওই মাদ্রাসায় দাওরে হাদিস পাস বা কামিল পাস বা ফাজিল পাস বা আলেম পাস বা দাখিল পাস, এরা পর্দা পুশিদা করে বাইরে আমার দেয়ালটা একটু উঁচু করণ লাগে, তুমি যদি অনুমতি দিতা, প্রতিবেশী কি না করবো? হ্যাঁ, দুজনে বুদ্ধি করে করবেন। সাবধান, ইচ্ছাকৃত ভাবে প্রতিবেশীর বাড়িতে জানালা দিয়ে বাতাস ঢুকতে বাধা প্রদান করার জন্য এমন ভাবে দেয়াল বানাইবেন না। আল্লাহ রাসূল বলেন প্রতিবেশীর হক, এটা হক, তার বাড়িতে বাতাস ঢুকার হক আছে, তুমি তার বাতাস বন্ধ করতে পারবা? ইনশাআল্লাহ প্রতিবেশীর হক আদায় করব তো। যারা প্রতিবেশীর হক আদায় করবে না, ওয়ামনাউনাল মাউন, নামাজ পড়তে পারবে, নাম হবে তাদের মুসল্লি, কিন্তু ঠিকানা হবে কোন জায়গায় বলেন? হ্যাঁ, এবার বলেন প্রতিবেশীর হক কয়টা? 1 নাম্বার, তোমার কাছে কিছু চাইলে তুমি দিয়ে দিও। 2 নম্বর, সাহায্য চাইলে সাহায্য করিও। 3 নম্বর, কর্জ চাইলে কর্জ দিও। 4 নম্বর, দাওয়াত দিলে দাওয়াত কবুল করিও। 5 নম্বর, অসুস্থ হইলে যত্ন করিও। 6 নম্বর, মারা গেলে মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা করিও। 7 নম্বর, মুসিবতে নিক্ষিপ্ত হলে সান্ত্বনা দিও। 8 নম্বর, যদি কিছু রান্না করো বালাবোড়া, কিছুটা প্রতিবেশীর ঘরে দিও। 9 নম্বর, প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার জন্য উঁচু উঁচু দেয়াল বানায়ও না, যদি বানাও তাহলে প্রতিবেশীর সাথে পরামর্শ করিও। বুঝাইতে পারছি কথাটা? এই ছিল প্রতিবেশীর 9টা হক। আমি মনে হয় আজকে একটা লেকচারও দিলাম, কোনো ওয়াজ করি নাই।